কথায় আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনারা জানেন আমাদের দেশের বাইরে ফ্রান্সে এবং আমেরিকায় দুজন অমানুষ বসবাস করে। আমাদের পরিবার আমাদেরকে কিছু সভ্যতা ভদ্রতা শিখিয়েছে। আমরা যাদের সাথে রাজনীতি করেছি তারা আমাদেরকে সভ্যতা ভদ্রতা শিখিয়েছে, তাই আমরা তাদের মতো ভাষা ব্যবহার করতে পারি না। তাই বললাম অমানুষ। কিছুদিন যাবৎ তারা যে কার্যক্রমগুলো করছে, এবং গতকালকে আমাদের সংগঠনের সেই নেত্রী যারা ফ্যাসিবাদের সময় তাদের পরিবারকে কষ্ট দিয়ে বলতে হয়, ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়ে সেই ঢাকা থেকে একজন এসছেন, আমাদের সাথে লড়াই সংগ্রাম করেছেন, ঢাকায় থেকে পুলিশের সাথে ফাইট করেছেন, আমাদের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে ফাইট করেছেন। সেই সাহসী নারীদেরকে আমি বলবো যে তারা এই সময়ের বীরাঙ্গনা। সেই সাহসী নারীদেরকে তারা সেই ইলিয়াস পিনাকি তারা অপমান করে, অসম্মান করে। এটাকে ইসলামের ভাষায় বলা হয় বুহতান, কাজ্জাব, অর্থাৎ মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া। এই ধরনের মিথ্যা অপবাদ যদি কেউ দেয় তাহলে তার শাস্তি হচ্ছে তাকে ৮০টি দৌড়া মারা, যদি প্রমাণ করতে না পারে। তো আমি বলবো যে ইলিয়াস হুসাইনের যদি মা বোন থেকে থাকে, ইলিয়াস হুসাইনের যদি মা বোন থেকে থাকে, তারও যদি স্ত্রী থেকে থাকে, এই পিনাকিরও যদি মা বোন থেকে থাকে, তারও যদি স্ত্রী থেকে থাকে, তাদের উদ্দেশ্যে বলবো ওনারা যে কথাগুলো বলছেন আজকে আপনাদেরকে নিয়ে জড়িয়ে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা যদি প্রচার করা হতো তাহলে আপনাদের কি অবস্থা হতো। আমরা দেখছি যে অনেকেই আবার রসালোভাবে এগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করছেন ভিউয়ের আশায়, এবং অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এগুলোকে প্রচার করছেন। আমি বলবো যে মানুষ হন। অনেকেই বলে যে আপনারা হাদি হইতে চান, আর অনেক কিছু হইতে চান, আপনারা আগে মানুষ হন, আগে মানুষের নৈতিকতা বোধ, বিবেক বোধ নিজেদের ভিতরে জাগ্রত করেন। আমি চিন্তা করতে পারি না যে কিভাবে মানুষের মস্তিষ্ক এত নষ্ট পচে যেতে পারে।